ছোট্ট একটা সোনার উপহার, সেটা হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে। তো এই দুটো ব্যাগে দুজনের জন্য ছোট ছোট গিফট নিয়ে আসা হয়েছে, দুজনা বোনের ছেলের জন্য। তোমাদেরকেও সেটা দেখানো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন ডট মমিতা। বাপন ডট মমিতা চ্যানেলের সঙ্গে জানাই আর একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো বড়দেরকে আমার প্রণাম জানিয়ে ছোটদেরকে আমার অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তোমরা সঙ্গে থেকে আশা করি খুব ভালো লাগবে। তো থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতে পারছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো মাম্মাম মানে আমার পেটে আসার পর থেকে আমি ঠিকঠাক ভিডিও দিতে পারি না, তার অনেক কারণ আছে। কারণ ও যখন আমার 3 মাস পেটে, তখন তোমাদের দাদাভাই তো কাজের সূত্রে ও জাহাজে চলে গেল। তারপর থেকে পুরো সময়টা একাই ট্রাভেল করতে হয়েছে মাকে নিয়ে, ঠিক আছে। তারপরে তো মাম্মাম হলো, মাম্মামের যখন 1 মাস 13 দিন বয়স, তখন হচ্ছে তোমাদের দাদাভাই বাড়িতে আসলো। আর তোমরা তো জানো প্রেগনেন্সিতে হাজব্যান্ড মানে পাশে না থাকলে কতটা কষ্ট হয়, সেই কষ্টটা আমি ট্রাভেল করেছি, ঠিক আছে। তারপরে মাম্মাম হওয়ার মানে ওর বললাম 1 মাস যখন 13 দিন বয়স, তখন তোমাদের দাদাভাই বাড়ি আসলো। আর এই যে ও গেছে, এই যে 1.5 মাস হচ্ছে, ঠিক আছে। তো অনেক কিছু করা হয়, কিন্তু মাম্মামকে সামলাতে গিয়ে ঠিকঠাক ভিডিও শ্যুট করতে পারি না, ঠিক আছে। অনেক প্রবলেম হয়। আর বাচ্চা কাচ্চা মা ছাড়া বাচ্চাদের কেউ সেরকমভাবে সামলাতে পারে না। যাদের ছোট বাচ্চা আছে বা বাচ্চারা ছোট ছিল তারাই একমাত্র বলতে পারবে। তো এই যে তোমাদের দাদাভাই 1.5 মাস বাড়িতে নেই, এই ট্রাভেলটা আমাকে পুরো করতে হচ্ছে। ও মানে যতদিন বাড়িতে ছিল, 3 মাস বাড়িতে ছিল, ততদিন অতটা কষ্ট হয়নি। কারণ ও মামামকে খাইয়ে দিতাম, ও একটু ধরতো, আর তার ফাঁকে আমি একটু ঘুমোতাম বা খেতাম, স্নান করতাম। তো মা সবসময় ধরতে ওকে পারে না, কারণ সংসারে মা ধরো একা, তো সব কাজকর্ম মা নিজের হাতে করতে হয়, আমি ধরো কিছুই করতে পারি না। তো সেই জন্য আর কি মামামকে সামলাতে গিয়ে মানে ঠিকঠাক ভিডিও শ্যুট করা হয় না, খুব প্রবলেম হয়। তো যেটা বলছিলাম যে মামামের এই যে 6 মাস চলছে, মানে হাতে গুনে 6 মাস চলছে, আর মাস ধরলে 7 মাসে পড়েছে, ঠিক আছে। তো আর আমার বোনের ছেলেরও যে 6 মাস চলছে। তো ছেলেদের 6 মাসে হচ্ছে অন্নপ্রাশন দেয়, আর মেয়েদের শুনেছি 7 মাসে দেয়, বড়রা যেটা বলে থাকে। তো তার জন্য অনেক কেনাকাটা করা হয়েছে। আগামীকাল হচ্ছে আমার বোনের ছেলের অন্নপ্রাশন, ঠিক আছে। তার জন্য অনেক কিছু কেনাকাটা করা হয়েছে। তো বাজার করতে গেছি বিকাল 3টের সময়, কিন্তু ওই যে বললাম মাম্মামকে সামলাবো না, ভিডিও শ্যুট করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটা হয়ে ওঠেনি। তো অনেক কিছু কেনাকাটা করেছি, শুধু আমার বোনের ছেলের জন্য নয়, আমার মামামের জন্য করেছি। তো কি কি কেনাকাটা করেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। তো চলো দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর বুঝতেই তো পারছো। তো চলো, আমার মা সামান্য কিছু 2 ভাই বোনকে সামান্য কিছু গিফট করেছে, যেটা তোমাদের সঙ্গে এখনই আমি শেয়ার করব। তো চলো। তো প্রথমে তো আমি এই যে খাটে বসে রয়েছি, এই খাটটাতে বোন থাকতো, তোমরা তো জানো এই খাটটাতে বোন থাকতো। তো বোন না থাকে কালীন মা আর বাবা থাকে এই খাটটাতে। আমার সামনে যে অপোজিট যে খাটটা আছে, ওই খাটটাতে বরাবরই আমি থাকি। তোমাদের দাদাভাই আসলেও আমরা 2জন থাকতাম, 2জনের পরে এখন 3জন হয়েছে, এখন 3জন থাকি, ঠিক আছে, জড়িয়ে সরিয়ে। তো তারপরে যে দেখতে পাচ্ছ, তো ফুল দিয়ে শুরু করলাম। এখানে 5টা গোলাপ আছে, কত সুন্দর গোলাপ ফুল দেখো, ঠিক আমার মাম্মামের মতন। তো এই গোলাপ ফুলগুলো কিনেছি শুধুমাত্র আমার মাম্মামের জন্য। তো কি কারণে কিনেছি সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো। তো চলো, এই ফুলগুলো কিনেছি, এক একটা ফুল 10 টাকা করে পিস নিয়েছে, ঠিক আছে। আর এই যে সামনে বর্ষার সময় আসছে, তখন তো এত এত পাজা পাজা ফুল 5 টাকা 10 টাকা নেবে, তো এক একটা 10 টাকা নিয়েছে। তবু ফুলগুলো ভীষণই সুন্দর, খুব সুন্দর ফুলগুলো। তো চলো নেক্সটে দেখাই। মাম্মাম যেহেতু এখন বড় হয়েছে, ওর একটা গরম জল রাখার বটল দরকারি হয়। তো শুধু বেস্ট মিল্কে ওর এখন আর হয় না, তাই একটু তোলা খাওয়াতে হয়। তো এই যে মাম্মামের জন্য এই হট ওয়াটার বটল কিনেছি। তো এটা নিয়েছে 650 টাকা। তো আমি 1 লিটারের কিনতে গেছিলাম, তো মা বললো যে 1 লিটারের বটলগুলো বেশ বড়, এত বড়। তো মা বললো তোর কোথাও যেতে অসুবিধা হবে, ব্যাগের মধ্যে রাখতে অসুবিধা হবে, তো কদিনই বা গরম জল আর কি পাউডার দুধ গুলিয়ে খাওয়াবি, তো সেজন্য ছোটোটাই নিই। তো তাই জন্য ছোটোটাই নিয়েছি। তো এটা হচ্ছে 650 টাকা নিয়েছে, ঠিক আছে, হট ওয়াটার বটল। আর হচ্ছে মামাম যেহেতু আর কদিন পরেই হচ্ছে খাবার খাবে, যে কোনো খাবার ওর আলাদা আলাদা করে রান্না করতে হবে, তার জন্য এই যে এটা নিয়েছি। এটা কত যেন নিয়েছে, 150 টাকা মতন হবে হয়তো। বেশ সুন্দর, দেখো বেশ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। বেশ ছোট, খুব ছোট না, বেশ ছোট, তবু বেশ ভালো লাগছে, স্টাইলটা ভীষণই সুন্দর। তো এটা হচ্ছে 150 টাকা মতো নিয়েছিল, ঠিক আছে। তো
তারপরে দেখাই, তারপরে হচ্ছে আমার বোনের বর, ওকে আমি ভাইয়ের মতনই দেখি, আর ও আমার থেকে বয়সেও ছোট, সম্পর্কেও ছোট, তাই আমি ওকে ভাই বলেই ডাকি। তো ওর আমি সেরকম সচরাচর সেরকম কিছু দেওয়া হয়নি। তো ভাবলাম যে পয়লা বৈশাখ না, মানে মার্কেট করতে গিয়ে ভাবলাম যে অনেকদিন থেকে ভাবছি যে ওকে একটু কিছুকে গিফট করবো। তো দোকানে গেছিলাম, তো এই গেঞ্জিটা আমার ভীষণই পছন্দ হয়েছে। এটা খুললাম না, ঠিক আছে। গেঞ্জিটার মডেলটা খুব সুন্দর, দেখো সামনে বেশ কটা বোতাম, এটা হচ্ছে স্টাইল, 4-5টা বোতাম আছে ব্ল্যাক কালারের। তো আমার বোন বলেছিল যে দিদি কিছু নিলে পরে ব্ল্যাক কালারের নিবি, কারণ ওর নাকি ব্ল্যাক কালার সেরকম একটা জামা গেঞ্জি সেরকম নেই, তাছাড়া অন্যান্য সব কালারের আছে, তো সেই জন্য ব্ল্যাক কালারটা নিয়েছি। তো গেঞ্জিটাও বেশ সুন্দর, আর এটার দাম কত নিয়েছে, 350 টাকা সামথিং এরকম নিয়েছে, ঠিক আছে। কারণ অনেক জিনিস একসঙ্গে কেনা হয়েছিল, তো তো এটা ওরকম নিয়েছে, 350 টাকা সামথিং নিয়েছে। তো তারপরে দেখাই, বাবুর যেহেতু অন্নপ্রাশন, ওকে তো অনেক কিছু দিতেই হয়, জামা প্যান্ট, মালা, ঘুমছি, কাঁসা পিতলের জিনিস মানে থালা গ্লাস, ঠিক আছে, ওগুলো তো দেবই, সেগুলো তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো এই বাবুর জন্য এই যে এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে, মানে তোলা করে পরতে পারবে, গেঞ্জি সিটের, বেশ সুন্দর। আর এটা হচ্ছে পুরো টকটকে লাল না, একটু মেরুন কালারের, বেশ সুন্দর জামাটা, ঠিক আছে। এটাও কত নিয়েছে, ওরকম 200 কি 180 এরকম নিয়েছে, ঠিক আছে। তো এই যে এটা দেখছো, এটা হচ্ছে আমার সোনা মাম্মামের। এখন যেহেতু গরম পুরো দমে পড়ে গেছে, আর আমাদের এখানে তো প্রচণ্ড গরম পড়ছে, গরমে মানে ঘরে পুরো হাঁপিয়ে মতন যায়, ভীষণই কষ্ট হয় মাম্মামকে নিয়ে, বিশেষ করে দুপুর টাইমটা, মানে 11টা থেকে 3টে পর্যন্ত খুব কষ্ট পায়। তো এইটুকু সময় মাম্মামকে নিয়ে এদিক ওদিক হাতে পাখা নিয়ে ভীষণই আর কি খুব কষ্ট হয়ে যায়। তো তার জন্যে, আর এখানে না একটু মানে হাওয়া বাতাস হলে বা একটু মেঘলা হলে পরে কারেন্ট চলে যায়, তো সেই কারণে মাম্মামের জন্য যেটা নিয়েছি দেখো খুব সুন্দর। এই যে এটা হচ্ছে চার্জারের কর্ড, ঠিক আছে। এই না, ফ্যানটা খুবই সুন্দর, চালিয়ে দেখো, মানে হাওয়াটা ভীষণই ঠান্ডা। তো এই ফ্যানটা নিয়েছে হচ্ছে 450 টাকা সামথিং, ঠিক আছে। এরকম একটা আমার বোন কিনেছে বোনের ছেলের জন্য। তো আমার বোন বললো যে দিদি মনার জন্য কিনলে পরে এই ফ্যানই কিনিস, ফ্যানগুলো খুবই সুন্দর। তো সেই জন্য আর কি আমি কালকে মার্কেটে গেছিলাম, আসার পথে কিনে নিয়ে এসেছি। তো ফ্যানটা কেমন হয়েছে কমেন্টসে জানি, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর ফ্যানটা খুলে প্রথমে মামামের মাথার কাছে একটু চালিয়েছি, ও ভাবছে ওর খেলনা, তো ও নেওয়ার জন্য ভীষণই চেষ্টা করছিল, ঠিক আছে, তবু আমি নিতে দিচ্ছিলাম না। তো যাই হোক গেল নেক্সট। তো এই দুটো ব্যাগে দুজনার জন্য ছোট্ট দুটো গিফট নিয়ে আসা হয়েছে। তো আমার মা বাবার যা সামর্থ্য সেই অনুযায়ী দুটো গিফট নিয়ে এসছে, তো আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। ও তার মধ্যে এই যে আর একটা গিফট রয়েছে, মানে আমার বাবু সোনার জন্য, বোনের ছেলের জন্য, তোমাদের তো সেটা দেখানোই হয়নি। দেখো পায়ের দুটো মল, এটা 3 ভরি আছে, ঠিক আছে, 3013 টাকা পড়েছে এটাতে। এটা হচ্ছে বাবুর জন্য, মানে আমাদের এই বাড়ির তরফ থেকে, ঠিক আছে। গেল এটার উপর গিফট গেল। তারপরে ওর হচ্ছে অন্নপ্রাশনে যা যা লাগবে আমরা সব কিছু কিনে নিয়ে এসেছি। এই যে হচ্ছে কাঠের মালা কিনেছি, এই যে ঘুনসি, আর এটা হচ্ছে এই যে এইভাবে মাথায়, এই যে এইভাবে মাথায় মানে বেঁধে দেওয়া হবে আর কি ওকে, মানে কত কিউট লাগবে তাই না দেখতে। আমার তো মনে ভাবছি যে কত সুন্দর লাগবে দেখতে। তো যাই হোক, ছোট জিনিস তো ওর মধ্যে ঢুকিয়ে রাখি। তো তারপরে যেটা হচ্ছে আমার মা বাবার তরফ থেকে ছোট্ট একটা সোনার উপহার, সেটা হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে। খুবই সুন্দর ডিজাইনটা, আমি পছন্দ করেছি বাবু সোনার জন্য, ঠিক আছে। তো এটা হচ্ছে পড়েছে 10,000 টাকা, ঠিক আছে। এটা 10,000-এর একটু বেশি পড়েছে, দুটো মিলে 22,000 টাকা পড়েছে। তো এটা হচ্ছে আমার বাবু সোনার জন্য, বোনের ছেলের জন্য। তো ওর গিফট তো গেল টুকটাক। তারপরে এই যে আরেকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার সোনা মামামের গিফট, মানে ওর জন্য আমি কিনেছি এটা, ঠিক আছে। দেখো ড্রেসটা কত কিউট, কি বলবো, কত সুন্দর লাগছে, পুরো পরি লাগবে আমার দুষ্টুকে। আর এই জালিগুলো ভীষণই সফট, খুব নরম, সেজন্য নিয়েছি আর কি, ঠিক আছে। আমার মামামের জন্য এই দেখো নিয়ে আসা হয়েছে ওড়না। ওর মাথায় আমি এরকম করে এরকম ভাবে দিয়ে দেবো, ঠিক আছে। কত কিউট লাগবে না দেখতে আমার দুষ্টুকে।
তারপরে যে গেল আমার দুষ্টু হচ্ছে এই যে মালা, এই যে ঘুনসি, ঠিক আছে, এগুলো এর মধ্যে রাখি গুছিয়ে। তারপরে হচ্ছে আমার মাম্মামের যে ছোট্ট, আমার মা বাবার তরফ থেকে ছোট্ট সোনার গিফট, সেটা হচ্ছে এই যে দুটোই একই ওয়েটের, শুধু ডিজাইনটা আলাদা। তো দুটো মিলে 22,000 সামথিং এরকম পড়েছে, ঠিক আছে। তো মোটামুটি সব মিলিয়ে হচ্ছে বাজার হয়েছে কালকে প্রায় 30,000 টাকার মতন বাজার হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, চলো, এই ছিল আজকের ভিডিওটা। তো কেমন লাগলো কমেন্টসে জানিও, আর কোনটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই সেটাও কমেন্টসে জানিও। তো চলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।